বিএনপিকে সংস্কার শেখাতে হবে না, বিএনপি সংস্কারের জন্ম দেয়। বিএনপি একটা পরীক্ষিত রাজনৈতিক দল। এই অন্তর্বর্তী সরকারকে যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আমাদের দাবি তো একটাই যে আমরা 15 বছর লড়াই করেছি শুধু এই গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য। দেশের মালিক জনগণ, সেই জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য। বন্ধুগণ, তার জন্য আমরা ত্যাগ স্বীকার কম করিনি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর কারাগারের অন্তরালে থেকেছেন। আমাদের নেতা এখন পর্যন্ত তিনি বিদেশে অবস্থান করছেন 18 বছর ধরে। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কি ভুল বলছি নাকি? প্রায় 20,000 মানুষকে হত্যা করা হয়েছে। আমাদের ইলিয়াস আলী এমপি সহ 1700 মানুষকে গুম করে হত্যা করা হয়েছে, ঠিক না? এই প্রাইস আমরা পে করেছি। আজকে সেই জন্যে আমরা দেশে আমাদের একমাত্র লক্ষ্য, একমাত্র কথা, আমরা গণতন্ত্র ফেরত চাই, আমরা নির্বাচিত পার্লামেন্ট চাই এবং আমরা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সেটা চাই। খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে, যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোন দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায়। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়। বিএনপি একটা পরীক্ষিত রাজনৈতিক দল, তাই না? অনেক পরীক্ষা দিয়েছে তো। সেই বিএনপির জন্মের পর থেকে, জিয়া রহমান সাহেব যখন থেকে বিএনপি জন্ম দিয়েছেন, এই বিএনপি কিন্তু এই দেশে শ্রমিক বিদেশে রপ্তানির ব্যবস্থা করেছে, তাই না? জিয়া রহমান সাহেব করেছেন না? এই যে কলকারখানাগুলো, আমাদের মারা বোনেরা যে চাকরি করছে, গার্মেন্টস ফ্যাক্টরি, এটা কার হাত দিয়ে শুরু? জিয়া রহমানের হাত দিয়ে শুরু। কি ছেলেরা জানো না তোমরা? জানতে হবে, এটা সম্পূর্ণ বিএনপির হাত দিয়ে শুরু। আজকের যে রেমিটেন্স, যে আয়, এই যে আপনার $32 বিলিয়ন এখন জমা হয়েছে, এটা শুরুটা করেছিলেন জিয়া রহমান সাহেব আর বেগম খালেদা জিয়া। এটাকে সামনের দিকে নিয়ে গেছে। মেয়েদের লেখাপড়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্লাস 12 পর্যন্ত অবৈতনিক ঘোষণা করেছিলেন, পয়সা দিতে হবে না। আজকে যে আমাদের মেয়েরা সমাজে স্কুল কলেজে যায়, নিশ্চয়ই সব দেখেছেন আপনারা, তারা অত্যন্ত স্বাবলম্বী হয়ে উঠছে, পরীক্ষায় ভালো করছে, রেজাল্ট ভালো করছে। আজকে দেখলাম এখানে যারা ভালো রেজাল্ট করেছে তার মধ্যে অনেক মেয়ে আছে, তাই না? এই অবদানটা সম্পূর্ণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাই আপনারা কেউ ওই মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না। চতুর্দিক থেকে চেষ্টা হচ্ছে যে বিএনপিকে কায়েদ করার জন্য, ঘায়েল করার জন্য, তাই না? কিন্তু আজকে আমি খুব অনুপ্রাণিত হয়েছি, অত্যন্ত আনন্দিত হয়েছি। আমাদের এখানে আজকে সব মুরব্বীরা আছেন একদিকে, আরেকদিকে তরুণরা আছে, আরেকদিকে আমাদের মা বোনেরা আছে। সবাই আজকে একজোট যে আমরা ধানের শীষে ভোট দেব, আমরা বেগম খালেদা জিয়াকে ভোট দেব, তারেক রহমানকে ভোট দেব।